হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এম হোসেন ইংলিশ পয়েন্ট। আজকে আমরা ক্লাস 9-এর লেসন 4 এ ডে ইন দি জু মানে চিড়িয়াখানার একটা দিন, যেটা লিখেছেন জিরাল্ড ডারেল। এটা আমরা লাইন বাই লাইন বাংলাতে পড়বো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখো, তোমাদের আশা করি কোনো সন্দেহ, ডাউট কিচ্ছু থাকবে না। ঠিক আছে? প্রতিটি ওয়ার্ড কিন্তু ডিসকাসড হবে। ওকে, তো চলো শুরু করা যাক। জিরাল্ড ডারেল, ইনি হলেন একজন ব্রিটিশ জু কিপার। ঠিক আছে, ব্রিটিশ মানুষ। ইনি একজন জু কিপার। ইনি অরিজিনালি একজন চিড়িয়াখানা রক্ষক, কনজারভেশনিস্ট মানে সংরক্ষণবাদী, আর অথর, লেখক। ঠিক আছে, তিনি বিভিন্ন চিড়িয়াখানা তৈরি করেছিলেন, যেমন ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, এনার নাম অনুযায়ী ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট, এই একটা চিড়িয়াখানা। আর একটা হলো জার্সি জু, ঠিক আছে, যেটার এখন বর্তমান নাম হলো ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। ওকে, ঠিক আছে। 1958 সালে এটা করেছিলেন। এগুলো একটু জাস্ট রিডিং মারবে। আচ্ছা, তারপরে চলো। The following passage is an extract from Menagerie Manor by Gerald Darrell. তাহলে এটা জিরাল্ড ডারেলের লেখা ম্যানেজারি ম্যানর, এখান থেকেই প্যাসেজটা কিন্তু নেওয়া হয়েছে। Where the author talks about how he set up his own zoo. এখানে তিনি কি বলেছেন এই গল্পটাতে বা এই রচনাতে, তিনি বলেছেন কিভাবে একটা জু অর্থাৎ একটা চিড়িয়াখানা তিনি স্থাপন করেছেন ইন জার্সি। সেই জার্সিতে, হেল্পড বাই এ টিম ডেডিকেটেড টু দি কজ অফ দি অ্যানিমেলস। একটা টিমের সহযোগিতায়, যে টিমের কাজ হলো অ্যানিম্যাল অর্থাৎ প্রাণীদের দিকে লক্ষ্য রাখা। দি এক্সট্রাক্ট ডিসক্রাইবস, আর এই যে বর্ণনা, এটা আমাদের এই যে রচনা, এটা আমাদের কি বর্ণনা করে? এ টাইপিক্যাল ডে, একটা সাধারণ দিন ইন দ্য জু, চিড়িয়াখানায়, অ্যান্ড দি এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং চিড়িয়াখানার যারা কর্মী তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে তুলে ধরে। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, এবং আমাদেরকে অফার করে, নিবেদন করে একটা আকর্ষণীয় ইনসাইডার্স ভিউ মানে অন্তর্দৃষ্টি অফ দি জু, চিড়িয়াখানার। ওকে, চলো এবার আমরা মেন টেক্সটটা শুরু করি। It is one thing to visit a zoo as an ordinary member of the public. সাধারণ জনগণের কোনো একজন হিসেবে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়াটা এক জিনিস। ইট ইজ কোয়াইট অ্যানাদার, আর এটা সম্পূর্ণ আলাদা, অ্যানাদার থিং টু ওন এ জু, একটা চিড়িয়াখানা নিজের থাকা, অ্যান্ড লিভ ইন ইট, এবং সেই চিড়িয়াখানার মধ্যে বাস করা। ঠিক আছে, ইট সার্টেনলি এনাবেলস ইউ, এটা নিশ্চিতভাবে তোমাকে বাধ্য করে, টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দি ডে, দিনের যে কোনো সময়ে দৌড় দিতে, মানে কার কোন প্রাণীর কখন কি প্রয়োজন বা কি হলো সেগুলো লক্ষ্য রাখার জন্য কিন্তু অল টাইম, যে কোনো মুহূর্তে তোমার ডাক পড়তে পারে। ডে অর নাইট, এই যে দিনে অথবা রাত্রে। টু অবজার্ভ দি অ্যানিমালস, প্রাণীদের দিকে লক্ষ্য রাখতে। ইট অলসো মিনস, এটা আরও মানে করে, আর অন ডিউটি, সরি মিনস ইউ আর অন ডিউটি 24 hours এ ডে, মানে করে কি একদিনে 24 ঘন্টা তুমি ডিউটির মধ্যে রয়েছো। দি অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। অ্যাভারেজ জু ডে মানে কি, যে নিয়মিত যে চিড়িয়াখানার জীবন, সেটা বিগিনস শুরু হয় জাস্ট বিফোর ডন, ঠিক ডন অর্থাৎ উষা, ভোরের আগেই চিড়িয়াখানার যে দিনটা সেটা কিন্তু শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়ালো, টিংড উইথ মানে রঞ্জিত, আকাশটা হবে স্লাইটলি মৃদু, টিংড উইথ রঞ্জিত, কিসে রঞ্জিত? ইয়ালো, হলুদাভ মানে হলুদ কালারে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দি বার্ড সং, যখন তুমি জেগে উঠবে পাখির ডাকে। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং, তুমি শুনতে পাবে একটা রবিন পাখি গান গাইছে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দি টোরাকোস, আর কি ইউ হিয়ার তুমি শুনতে পাবে, দ্য রিচ সমৃদ্ধ, ফ্রুইটি মানে ইঙ্গিতপূর্ণ, স্লাইটলি হোর্স কিছুটা কর্কশ, ক্রাইস চিৎকার, কার?
অফ দি টোরাকোস মানে টোরাকো পাখির, অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং একটা জয়ফুল ব্ল্যাকবার্ড। অ্যাজ দি লাস্ট অফ হিজ সং ডাইস, যখন তার গানটা ধীরে ধীরে মৃদু হয়ে আসে, দি হোয়াইট হেডেড থ্রাশ, তখন সাদা মাথাওয়ালা থ্রাশ পাখি বার্স্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, একটা তীব্র উত্তেজনাপূর্ণ আওয়াজে ফেটে পড়ে। ঠিক আছে, লুকিং আউট ইনটু দি কোর্টইয়ার্ড, যখন তুমি উঠোনের প্রাঙ্গণের দিকে তাকাবে, অন দি ভেলভেট গ্রিন লন্স, ভেলভেটের মতো মখমলের মতো, ভেলভেট মানে মখমল, মখমলের মতো গ্রিন লন্স, গ্রিন সবুজ তৃণক্ষেত্রের উপরে, ইউ ক্যান সি তুমি দেখতে পাবে, অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স, একদল পিহেন, পিহেন মানে কি ময়ূরী, সার্চিং দি ডিউই গ্রাস, তারা খুঁজছে, কি খুঁজছে, দ্য ডিউই গ্রাস, শিশির পড়া ঘাস। এ মেল পিহেন, একটা পুরুষ পিহেন, মানে কি ময়ূরী, ইজ ড্যান্সিং, এ মেল পিহেন মানে একটা পুরুষ ময়ূর, ইজ ড্যান্সিং নাচছে, হিজ বার্নিশড টেল, আর তার রঙিন যে লেজ, সেই লেজ কি হচ্ছে, রেইজড উত্থিত হচ্ছে, উঠে যাচ্ছে, লাইক এ ফাউন্টেন ঝর্ণার মতো, ইন দি সানলাইট সূর্যের আলোয়। তাহলে কি সুন্দর একটা দৃশ্য। অ্যাট 8 o'clock, 8টার সময়, দি জু স্টাফ অ্যারাইভস, সেই সময় চিড়িয়াখানার যে স্টাফ কর্মীরা তারা আসে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, তাহলে তুমি শুনতে পাবে যে তারা একে অপরকে গ্রিটিং করছে, অর্থাৎ অভিবাদন জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হিয়ার্ড, তাদের যে বাকেট বালতি এবং ব্রাশের ঘষাঘষির আওয়াজ কিন্তু তুমি শুনতে পাবে। ইউ গো আউট ইনটু দি কুল ফ্রেশ মর্নিং, তুমি শীতল, কুল মানে শীতল, ফ্রেশ তাজা, মর্নিং সকালের দিকে যখন যাবে, টু সি ইফ অল ইজ রাইট উইথ দি জু, তুমি কি জন্য যাবে, দেখতে যাবে যে চিড়িয়াখানার সবকিছু ঠিক আছে কিনা। তারপরে দি মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামেলস, বানর এবং অন্যান্য স্তন্যপায়ীরা, লিভ ইন দি লং 2-storied গ্রানাইট হাউস, বাস করে দীর্ঘ দ্বিতল মানে দুতলা, 2-storied মানে দুতলা, গ্রানাইটের ঘরে। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, এখানে তুমি অনেক প্রকার কার্যকলাপ দেখতে পাবে। দি গরিলাস হ্যাভ বিন লেট আউট, গরিলাগুলোকে বের করে দেওয়া হয়, অফ দেয়ার কেজেস, তাদের কেজ থেকে অর্থাৎ খাঁচা থেকে, হোয়াইল দি কেজেস আর ক্লিনড, যখন খাঁচাগুলো পরিষ্কার করা হয়। দে গ্যালাপ অ্যাবাউট, তারা লাফালাফি করতে শুরু করে, অন দি ফ্লোর, মেঝেতে, উইথ দি হাই স্পিরিটস, খুব উত্তেজনা নিয়ে, অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, স্কুল ছুটি হলে যেরকম বাচ্চারা দৌড়াদৌড়ি করে উত্তেজনা নিয়ে, ঠিক সেরকম ভাবে। দে ট্রাই টু রেঞ্জ, তারা মোচড়ানোর চেষ্টা করে, দি ইলেকট্রিক হিটার্স, ইলেকট্রিক হিটারগুলো, ফ্রম দেয়ার সকেট, তাদের সকেট থেকে খুলে বের করে নেওয়ার চেষ্টা করে মোচড়াতে। অর ব্রেক দি ফ্লুরেসেন্ট লাইটস, অথবা ফ্লুরেসেন্ট লাইটটা তারা ভেঙে ফেলতে চেষ্টা করে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন একটা কর্মী, তার হাতে কি, ব্রুম ঝাঁটা, স্ট্যান্ডস গার্ড ওভার দি এপস, নজরদারি করে এই এপসদের উপরে, মানে এই বন মানুষদের উপরে। ইনসাইড দি গরিলাস কেজ, আর গরিলাদের যে খাঁচা তার মধ্যে, মাইক প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং, মাইক সে সব সদাহাস্য মাইক, ঠিক আছে, সে কিন্তু তার ভিতরে দাঁড়িয়ে থাকে। ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, আর সে ব্যস্ত কার সঙ্গে, জেরেমির সঙ্গে। দে সুইপ আপ দি মেস, তারা পরিষ্কার করে, সুইপ আপ মানে পরিষ্কার করা, দি মেস নোংরাগুলো, অন দি ফ্লোর মেঝে থেকে, অ্যান্ড স্ক্যাটার এবং ছড়িয়ে দেয়, ফ্রেশ হোয়াইট সডাস্ট, সাদা কাঠের গুঁড়ো, তাজা কাঠের গুঁড়ো। এভরিথিং, প্রতিটা জিনিস, দে অ্যাসিওর ইউ, তারা তোমাকে নিশ্চিত করে, ইজ অল রাইট, হ্যাঁ সব ঠিক আছে। অল দি অ্যানিমালস, সমস্ত প্রাণীরা, এক্সাইটেড অ্যান্ড ইজার, তারা উত্তেজিত এবং আগ্রহী, অ্যাট দি স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিনের সূচনায়। বাসল অ্যাবাউট দি কেজেস, তারা জটলা পাকায় ওই কেজেসের মধ্যে মানে খাঁচাগুলির মধ্যে। ইটাম দ্য ব্ল্যাক স্লেভস, ইটাম কালো স্লেভ
বন মানুষ, ক্লিংস টু দি ওয়ার, তারে ঝুলে থাকে, বেয়ারিং হিজ টিথ, তার দাঁত বের করে, অ্যাট ইউ, তোমার দিকে, ইন গ্রিটিং, অভিবাদন জানাতে। ঠিক আছে, আচ্ছা তারপরে আপস্টেয়ার্স দি হাউস, আর আপস্টেয়ার্স দি হাউস মানে ওই যে বাড়িটার উপরের তলায়, দি প্যারোটস অ্যান্ড দি প্যারাকিটস স্যালুট ইউ, প্যারোট মানে তোতা এবং প্যারাকিটস পাখি, স্যালুট ইউ তোমাকে অভিবাদন জানাবে, উইথ এ কোকোফনি অফ সাউন্ডস, কর্কশ সাউন্ডে, আওয়াজে, শুকু দ্য গ্রে প্যারোট ক্রাইস, ধূসর রঙের টিয়াটি যার নাম কি শুকু, কি বলে চিৎকার করে, আই অ্যাম ভেরি ফাইন বার্ড, আমি একটা খুব ভালো পাখি, এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দি কেজেস, এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুস মানে একদল দ্রুত হাঁটা মঙ্গুস মানে কি বেজি, যাদের চোখগুলো আবার ব্রাইট আইড মানে চোখগুলো উজ্জ্বল, প্যাটার বিজিলি অ্যারাউন্ড দি কেজেস, তারা কি করে বিড়বিড় করে, অ্যারাউন্ড দি কেজেস, ওই যে কেজেস চিড়িয়াখানার যে খাঁচা, সেই খাঁচার মধ্যে চারিদিকে তারা ঘুরঘুরি করে দ্রুত পদে, দি হেয়ারি আর্মাডিলো, আর লোমস আর্মাডিলো লাইস অন ইটস ব্যাক, চিত উল্টে শুয়ে থাকে, পস অ্যান্ড নোজ টুইচিং, পস মানে থাবা দিয়ে নাক চুলকায়। ঠিক আছে, ইউ পাস স্লোলি ডাউন দি হাউস, তুমি ঘরটির পাশ দিয়ে হেঁটে যাবে, টু দি বিগ কেজ, কোন দিকে, বড় খাঁচার দিকে, অ্যাট দি এন্ড, যেটা রয়েছে কোথায়, শেষে, হোয়ার দি টোরাকোস নাও লিভ, যেখানে এখন টোরাকোসরা থাকে, দি মেল পিটি, আর পুরুষ পিটি একটা পাখি, আই হ্যাড রিয়ার্ড, আমি এটা পালন করেছিলাম, হোয়েন ইন ওয়েস্ট আফ্রিকা, যখন পশ্চিম আফ্রিকাতে ছিলাম, হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দি হায়ার পারচেস, সে তাকাবে তোমার দিকে কোথা থেকে, অনেক উঁচু একটা পার্চ বসার জায়গা থেকে, দেন তারপরে, ইফ ইউ কল টু হিম, যদি তাকে তুমি ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, তোমার নিকটের একটা পার্চে সেখানে এসে বসবে, দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপরে সে তার মাথাটা এরকমভাবে তোমার দিকে চেয়ে দেবে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এবং একটা কর্কশ ডাক দেবে, কেমন, ক্যারো ক্যারো ক্যারো, কো কো কো। ঠিক আছে, ইউ কাম আউট অফ দি বার্ড হাউস, যখন তুমি বার্ড হাউস পাখিদের ঘর থেকে বেরিয়ে আসবে, দেন তারপর ওয়াক টু দি রেপটাইল হাউস, কোন দিকে যাবে, সরীসৃপের ঘরের দিকে, হেয়ার ইন এ প্লিজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ, এখানে 80 ডিগ্রির মনোরম তাপমাত্রায়, দি রেপটাইলস ডজ, সরীসৃপগুলো ঝিমায়, ঠিক আছে, ঝিমোয়, স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস, লিডলেস মানে পলকবিহীন, লিড মানে চোখের পাতা, স্নেকস রিগার্ড ইউ, তোমাকে সাপেরা কামলি উইথ লিডলেস আইস ওয়েলকাম করবে, কিভাবে, তাদের পালকবিহীন চোখ দিয়ে, ফ্রগস মেক গালপিং সাউন্ডস, আর ব্যাঙগুলো ঘ্যাঘৌ করে আওয়াজ করবে, লিজার্ডস লাই ড্রেপড ওভার রক্স, লিজার্ডগুলো অর্থাৎ টিকটিকিগুলো শুয়ে থাকে কোথায়, এর উপরে, রক্স অর্থাৎ শিলাখণ্ডের উপরে, অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, এবং গাছের কাণ্ডের উপরে। তারপরে অ্যাট 10 o'clock, 10টার সময়, দি জিউ গেটস ওপেন, চিড়িয়াখানার গেটটা খুলে যায়, অ্যান্ড দি ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এবং প্রথম ঢেউ, কিসের ঢেউ, ভিজিটরদের, চিড়িয়াখানার দর্শকদের, তাদের ঢেউটা প্রথমে আছড়ে পড়ে, অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দি গ্রাউন্ডস, আর কোন জায়গায় আছড়ে পড়ে ঢেউটা, গ্রাউন্ডে, মাঠে, এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, তখন প্রত্যেককে সচেতন থাকতে হয়, দিস ইজ নট টু এনশিওর দ্যাট দি অ্যানিম্যাল ডু নট হার্ট দি পিপল, এটার জন্য নয়, কোনটার জন্য নয়, দি অ্যানিম্যালস ডু নট হার্ট দি পিপল, অ্যানিম্যাল প্রাণীগুলো মানুষজনকে হার্ট না করে ফেলে, অর্থাৎ কামড়ে খামচে দেয়, এরকম যেন না হয়, এরকম করার জন্য নয়, বরং কি, বাট টু মেক শিওর, কিন্তু এরা নিশ্চিত করার জন্য, দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দি অ্যানিমালস, পিপল লোকজন প্রাণীদেরকে কোনো ক্ষতি না করে ফেলে, ইফ
অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি একটা প্রাণী ঘুমন্ত থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস, তারা পাথর ছুটতে চেষ্টা করে, এই পাথর ছুটতে চায়, অ্যাট ইট, এটার দিকে, অর প্রোড ইট, অথবা খোঁচা দিতে চায়, উইথ স্টিক্স, লাঠি দিয়ে, টু মেক ইট মুভ, এটাকে চলতে বাধ্য করার জন্য। তাহলে কীরকম বদমাইশ মানুষ। উই হ্যাভ ফাউন্ড ভিজিটর্স ট্রাইং টু গিভ দি শিম্পাঞ্জিস, আমরা এটাও দেখেছি যে কিছু কিছু দর্শক তারা শিম্পাঞ্জিকে চেষ্টা করছে দিতে, কি দিতে, লাইটেড সিগারেট, বলো, লাইটেড সিগারেট তাদের হাতে দেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড রাজর ব্লেডস, এবং রেজারের ব্লেড দেওয়ার চেষ্টা করছে। দি আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিইং, কিছু মানুষের এই অসভ্য আচরণ, ইন এ জু, একটা চিড়িয়াখানায়, হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, দেখেও অবিশ্বাস হয়, মানে দেখেও বিশ্বাস হয় না এরকম মানুষ করতে পারে। তারপরে টুয়ার্ডস ইভিনিং, সন্ধ্যের দিকে, দি ভিজিটিং ক্রাউড থিনস আউট, এই যে লোকজনের ভিড়ভাড়টা আস্তে আস্তে কমে যায়। দি স্ল্যান্টিং রেস অফ দি সানলাইট, সূর্যের যে স্ল্যান্টিং রেস, তির্যক রশ্মি, দি কেজ হোয়ার দি ক্রাউন্ড পিজিয়ান স্লিপ, পরে কোন জায়গায়, কেজে অর্থাৎ খাঁচায়, হোয়ার দি ক্রাউন্ড পিজিয়ান স্লিপ, যেখানে ঝুটিওয়ালা পায়রাগুলো থাকে। অ্যাজ দি লাইট ফেডস, যখন আলো বিবর্ণ হয়ে আসে, দি রবিন সিজেস টু সিং, রবিন গান গাওয়া থামিয়ে দেয়। অ্যান্ড ফ্লাইস অফ টু দি রুস্ট, এবং উড়ে যায় কোথায়, ফ্লাইস অফ টু রুস্ট, টেক রেস্ট, টু রুস্ট মানে টেক রেস্ট, উড়ে যায় বিশ্রাম নিতে, ইন দি মিমোসা ট্রি, মিমোসা গাছে। দি হোয়াইট ফেসড আউলস, সাদা মুখের আউল, প্যাঁচা, দে হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্পস, যারা সারাটা দিন কি কিভাবে মানে কাটিয়েছে, প্রিটেন্ডিং, ছলনা করে, টু বি গ্রে ট্রি ট্রাম্পস, গ্রে ধূসর ট্রি স্টাম্পস, গাছের স্ট্যাম্প হিসেবে সারাটা দিন ভান করেছিল। না ওপেন লার্জ গোল্ডেন আইস, এখন বড় বড় সোনালি চোখগুলো খোলে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দি ফ্লাওয়ার বেডস, আস্তে আস্তে ছায়া পড়ে কোথায়, ছায়া এসে প্রবেশ করে ফ্লাওয়ারের বেডে, অর্থাৎ ফুলের বিছানাতে, অ্যান্ড রকারি, এবং পাথরে, মানে ওখানকার ফুল বাগান এবং পাথরের উপরে ছায়া নামতে শুরু করে। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দি শিম্পাঞ্জিস বেডরুম, শিম্পাঞ্জিসদের বেডরুম থেকে একটা আওয়াজ শোনা যায় হঠাৎ করে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, তারা, জানো তোমরা যে তারা ঝগড়া করছে কি নিয়ে, হু শুড হ্যাভ দি স্ট্র, কে খড় পাবে, ঠিক আছে। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি বিছানায় শুয়ে থাকবে, ইউ ওয়াচ থ্রু দি উইন্ডো, তুমি জানালা দিয়ে দেখবে, দি মুন সেপারেটিং ইটসেলফ, মুন, চাঁদ, সেপারেটিং ইটসেলফ, আলাদা করে নিচ্ছে নিজেকে, ফ্রম দি শ্যাডো অফ দি ট্রি, গাছের ছায়া থেকে। ইউ হিয়ার দি লায়ন্স কাফ, তুমি শুনতে পাবে সিংহগুলো কাশছে। সুন ইট উইল বি ডন, শীঘ্রই সকাল হবে। অ্যান্ড দি কোরাস অফ দি বার্ডস, এবং পাখিদের ডাক, উইল টেক ওভার, কি হবে, জায়গা নেবে। দি কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, আর সকালের শীতল বাতাস, উইল রিং উইথ সং, বাজনায় বেজে উঠবে, কিসের বাজনা, পাখিদের গানের বাজনা। ঠিক আছে, ওয়ার্ড নেস্টগুলো পড়বে। সো স্টুডেন্টস, টুডে দ্যাটস অল ফর এনাফ, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সঙ্গে থাকো। এবং 9 থেকে 12 পর্যন্ত টেক্সচুয়াল সমস্ত ভিডিও পেতে, সহজ বাংলাতে অ্যানালাইসিস পেতে, সাজেশান পেতে, এবং কোশ্চেন ব্যাংকের সলিউশন পেতে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, থ্যাংক ইউ।